নমস্কার জানাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করুন সবাই ভালো আছেন। তো মোর নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাম। তো আইসো ভিডিও স্টার্ট করি। তো আমার সকালের জীবনে দাদুগুলো বিশেষ দিন থাকে, ঠিক তেমন করে আমার আর আমার শিক্ষাগুরু সকলের জন্য একটা বিশেষ দিন আছে, সেটি হল 5 সেপ্টেম্বর। আর 5 সেপ্টেম্বর আমরা সবাই জানি, এই 5 সেপ্টেম্বর দিনটি সমগ্র ভারতবর্ষতে শিক্ষক দিবস হিসেবে পালন করে। আর জিলে আমার পৃথিবীর আলাদা দেশগুলি, সেই দেশগুলো 5 অক্টোবর তারিখে এই শিক্ষক দিবস হিসেবে পালন করে। আর আমরা এই শিক্ষক দিবসের দিনটাতে আমাদের শিক্ষক গুরু সকলের প্রতি যেটা আমার মরম ভালপোয়া, যে সম্মান শ্রদ্ধা, এটা আমার প্রকাশ করার সুবিধা পাই। আমার শিক্ষাগুরু সকলে আমার হাতত ধরে আমার জীবনের সাথে পরিচয় করে দেয়। এখন সমাজের উন্নতির জন্য, এখন দেশের উন্নতির জন্য, একজন ভাল সুনাগরিক হওয়ার জন্য মূল চাবিকাঠি হল শিক্ষকের হাতত। তো শিক্ষাগুরু সকলে হয়েছে আমার সেইজন ব্যক্তি, যায় আমার সদা উৎসাহিত করে, আমার ভুলবর আমার যেটা ভুল করেছিল আমাকে দেখে দেয়, আর আমাকে সদা সাহসী অর্জনে শিখায়। তো এলা আমরা জানবো যে এই 5 সেপ্টেম্বর দিনটাতে কে আমার শিক্ষক দিবস হিসেবে পালন করে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ 1888 সালের এই 5 সেপ্টেম্বর দিনটাতে মাদ্রাজের তিরুতানি নামের ছোটো হানা গাঁৱত একটা ব্রাহ্মণ পরিয়ালত জন্ম হয়েছি। আর তেখেতর বাবার নাম আছিল সর্বপল্লী বিরাট স্বামী, আর মার নাম আছিল সীতাম্মা। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন মহান পণ্ডিত, দার্শনিক, শিক্ষাবিদ তথা একজন রাজনীতিবিদ আছেন। তেখেত একজন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি আর দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আমার নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বড় ভাল পাইছেন। আর রাধাকৃষ্ণ দেবে বিশ্বাস করেছে যে আমার শিক্ষক সকলে এখন রাষ্ট্র তথা এখন দেশের একমাত্র নির্মাণকর্তা। তো একবার রাধাকৃষ্ণ দেবের যে বন্ধুগুলি আছে, বন্ধু আর যে ছাত্রছাত্রী আছে রাধাকৃষ্ণের জন্মদিন পালন করতে চাইছি। আর তখন রাধাকৃষ্ণ দেবে কইছিল যে এই মোর 5 সেপ্টেম্বর দিনটা মোর জন্মদিন হিসেবে পালন না করিয়ে এই শিক্ষক দিবস হিসেবে পালন করলে মুই বেশি সুখী হই। 1962 সনের 5 সেপ্টেম্বর তারিখে প্রথম শিক্ষক দিবস পালন করা হয়েছে। আর তখন থাকিয়ে আমরা এই 5 সেপ্টেম্বর দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করে আসি। একজন মহান দার্শনিক হয়েছে শিক্ষা আমার যেটাই পাই ওটাই থেকে নেওয়া উচিত। দার্শনিক জন্য একটা উদাহরণ দিছে, একটা টেবুল আছে, টেবুলত এখন বই আছে, আর ওটাই একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ মানুষই আছে। শিক্ষিত মানুষই কিন্তু যদি বইখান দেখেও বইখান না পড়ে, তাহলে ওই শিক্ষিত মানুষই আর মূর্খ মানুষের জন্য মাঝে কোনো পার্থক্য থাকি নয়। তো সেই জন্যে আমার শিক্ষা যেটাই পাই ওটাই থেকে আমার নেওয়া উচিত। তো ওইখানে আছে আজকের ভিডিও। তো ভিডিওখান কেমন লাগিল সবাই কমেন্ট করবেন।